হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আস্তিক। আজ নতুন একটা ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ভূতের গল্পের নাম হচ্ছে নির্জন রাস্তা দুই বন্ধু। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঁচা রাস্তা ছিল, যার দুপাশে লম্বা তাল গাছ আর ঝোপঝাড়ে ঢাকা। দিনের বেলায়ও জায়গাটা একটু ভুতুড়ে লাগতো, আর রাতে তো কেউ ওই পথ হাঁটার সাহস করতো না। একদিন অন্ধকার সন্ধ্যার পর দুই বন্ধু রাহুল আর সমীর একটা নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিল। হঠাৎ রাহুল বলল সমীরকে, রাত তো হয়ে গেছে, একটা শর্টকাট রাস্তা ধরি, চল, আমার জানা রয়েছে। এরকম বলে শর্টকাট নিয়ে এগিয়ে তারা সেই নির্জন রাস্তায় ধরল। আকাশে তখন অর্ধচাঁদ, হালকা কুয়াশা, আর চারপাশে ছড়িয়ে আছে ঝিঝির পোকার শব্দ আর দূরে কুকুরের ডাক। সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুত রকম ভয়ানক হয়ে উঠেছিল। সুমির একটু ভয় পেয়ে বলল, দেখ, এ রাস্তা দিয়ে না গেলে হয় না, অন্য রাস্তা ধরলে ভালো হতো। রাহুল হেসে, আরে ভয় পাচ্ছিস কেন? এসব ভূতের গল্প শুধু লোকের বানানো কথা। এ বলে তারা এগিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা সাদা কাপড় পরা অবয়ব দেখা গেল। দুজনেই থমকে দাঁড়ালো। অবয়বটা নড়ছিল না, শুধু দাঁড়িয়েছিল। রাহুল সাহস করে বলল, কে ওখানে? মানুষ হলে সামনে এসো। কোনো উত্তর নেই। বাতাস যেন এক মুহূর্তে থেমে গেল। হঠাৎ করেই অবয়বটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার পা মাটিতে ছুঁয়ে ছিল না। সমীর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, রাহুল, রাহুল, এটার মানুষ নয়, চল পালাই এখান থেকে। দুজনে দৌড় দিল। দৌড় দিতে শুরু করলো, কিন্তু যতই জোরে দৌড়ায় মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। রাস্তার দুপাশের গাছগুলো যেন আরো ঘন হয়ে উঠেছিল। হঠাৎ সমীর পড়ে গেল। রাহুল তাকে তুলতে গিয়ে দেখল তাদের সামনে আবার সেই সাদা অবয়ব দাঁড়িয়ে। এবার তার মুখ দেখা যাচ্ছে, চোখ দুটো একবারে ফাঁকা, আর মুখে এক অদ্ভুত বিকৃতি হাসি। অবয়বটা কাঁপা গলায় বলল, হে, এত রাতে আমার রাস্তা দিয়ে কেন যাচ্ছ? রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমরা আমরা ভুল করে এসেছি, আমাদের যেতে দিন। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো। চারপাশ অন্ধকার হয়ে গেল। তারা দুজনেই চোখ বন্ধ করে ফেলল।
কিছুক্ষণ পর যখন চোখ খুলল, তারা নিজেদের গ্রামের শুরুতে দাঁড়িয়ে আছে। চারপাশে আবার স্বাভাবিক পরিবেশ, যেন কিছুই ঘটেনি। এর পরের দিন তারা গ্রামের এক বৃদ্ধের কাছে সব ঘটনা বলল। বৃদ্ধ চুপ করে শুনে বললেন, ওই রাস্তা অনেক বছর আগে এক মহিলা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝে মধ্যে সে পথচারীদের সামনে আসে। কেউ সাহস করে গেলে আর ফেরে না। তো তোমরা ভাগ্য ভালো। সেই দিনের পর থেকে রাহুল আর সমীর কখনো সেই রাস্তা দিয়ে যায়নি। আর গ্রামের মানুষ আজও সূর্য ডোবার পর ওই রাস্তা এড়িয়ে চলে। শেষ, কিন্তু গল্পটা এখানেই শেষ। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটা অবধি গল্প ছিল। আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবে না। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে কমেন্টে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও। আর পরবর্তীতে এরকম যদি গল্প পেতে চাও, খবরদার আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকে এতটা অবধি, ভালো থাকো।